দীপ্তর মতো একটা ভালো মানুষ তার জন্য বিপদে পড়তে চলেছে, এটা ভেবে তীব্র অপরাধবোধে ভরে গেল মিনির মন। কেন যে সে অর্পিতার কথা শুনে ঘুমন্ত দীপ্তকে জড়িয়ে ধরে ফটোগুলো তুলতে গেল, সে বুঝতে পারল একই বাড়িতে থাকতে থাকতে কখন যেন মানুষটার প্রতি একটা টান তৈরি হয়ে গেছে। কি করবে কিছু বুঝতে পারল না সে। অর্পিতা তাকে অনেক টাকা দিয়েছে চুপ করে থাকার জন্য। ওর মতো সাংঘাতিক মেয়ের বিরুদ্ধে কিছু করতে গেলে বিপদের ঝুঁকিও কম নেই। এদিকে মিনির সঙ্গে তোলা দীপ্তর ফটোগুলো দেখে মনে মনে হাসে অর্পিতা। এবার ফটোগুলো মাকে দেখাতে হবে। জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে এলো সে। ছি ছি, দীপ্ত যে এরকম ছেলে সেটা তো ওকে দেখলে একেবারেই বোঝা যায় না। একটা অচেনা অজানা মেয়ের সঙ্গে। ইস, তুমি ভাবো তো মা, বন্ধুর কাছে আমার কেমন মুখ পুড়ল। ওর বোনের সঙ্গে আমি তো ভাবতেই পারছি না। কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে অর্পিতা। আজই একটা লয়ারের সঙ্গে দেখা করব আমি। এই ছেলেকে এখনই ডিভোর্স দিতে হবে, বললেন অর্পিতার মা। মা যে দীপ্তর ওপর বেশ ভালোই ক্ষেপে গেছে সেটা বুঝতে পারল অর্পিতা। বানিয়ে বানিয়ে আরও কিছু অভিযোগ করে দিল সে দীপ্তর নামে। রাগের চোটে দীপ্তর সঙ্গে কোনো কথা না বলেই ডিভোর্সের মামলা শুরু করার নির্দেশ দিলেন অর্পিতার মা বাবা। হঠাৎ ডিভোর্সের নোটিশ পেয়ে যার পর নাই অবাক হলো দীপ্ত। মনে মনে খুব দুঃখও পেল। কিন্তু অর্পিতার সঙ্গে কথা বলতে গেলে মিনির সঙ্গে তোলা ফটোগুলো দেখিয়ে যা নয় তাই বলে তাকে কথা শুনিয়ে দিল সে। বলল দীপ্ত নাকি সেদিন কেমন ঘোরের মধ্যে ছিল। নিশ্চয়ই সে বাইরে থেকে ড্রিঙ্ক করে এসেছিল, তাই নেশার ঘোরে কি করেছে কিছু মনে নেই তার। সেদিন হঠাৎ তার শরীর খারাপ হলেও এরকম কিছু করেছে বলে মনে করতে পারল না দীপ্ত। অর্পিতা আর মিনি যে ষড়যন্ত্র করে তাকে ফাঁসাচ্ছে সেটা খানিকটা আন্দাজ করল সে। এজন্যই মিনি মাঝে মাঝেই তাকে নানাভাবে প্রলোভিত করার চেষ্টা করত। অর্পিতাকে বিয়ে করে সে যে বড় ভুল করেছে সেটা বুঝতে আর বাকি রইল না দীপ্তর। তার শুধু খারাপ লাগতে থাকলো টিয়ার জন্য। আর অর্পিতার ওপর রাগ হলেও ব্যাপারটা নিয়ে বেশি জল ঘোলা করতে চাইল না সে। বাজারে তার একটা সুনাম আছে, সেটা একবার নষ্ট হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে তার। বাবার অনেক কষ্টে তৈরি করা সম্পত্তি আর সুনামের গায়ে কালো দাগ লাগতে দেবে না সে। তাই লয়ারকে নির্দেশ দিল অর্পিতার চাহিদা মতো ক্ষতিপূরণ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিটিয়ে ফেলতে। এত সহজে তার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে দেখে যার পর নাই খুশি হয়ে গেল অর্পিতা। বিক্রমও খুব খুশি। একসঙ্গে বসে ফিউচার প্ল্যান করতে লাগলো তারা। এদিকে বিবেকের তাড়নায় জ্বলতে জ্বলতে একদিন মিনি ঠিক করলো কিছু একটা করবে সে। একদিন বিকেলে দীপ্তর বাড়ির সামনে এসে হাজির হলো সে। বাড়ির সিকিউরিটি গার্ড তাকে জানালো যে দীপ্ত স্যার এখন অফিসে আর ম্যাম চলে গেছেন তার নিজের মা বাবার কাছে। ডিভোর্সের মামলা চলছে তাদের এখন। কেন হঠাৎ ডিভোর্স হচ্ছে কেন জানতে চাইল মিনি। আমরা হলাম সামান্য কর্মচারী, ওসব ব্যাপারে খোঁজ রাখি না আমরা, সাফ জানিয়ে দিল সিকিউরিটি গার্ড। মনটা খারাপ হয়ে গেল মিনির। সে ঠিক করে নিল দীপ্তর সঙ্গে দেখা করে সব বলবে। বাড়ির সামনের ফুটপাতে বসে ওয়েট করতে লাগলো সে। দীপ্ত এসে বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজালো মিনি। দরজা খুলে তাকে দেখে
বেশ অবাক হয়ে গেল কাজের লোক ধীরু। তুমি এরকম সময় হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিলে? ধীরুর কোনো কথার উত্তর না দিয়ে দীপ্তকে ডেকে দিতে বলল মিনি। এদিকে পরিচিত জায়গায় এসে কোল থেকে নেমে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে টিয়া। দীপ্ত বেরিয়ে আসতেই ডিডো ডিডো করে তার দিকে ছুটে গেল সে। হঠাৎ টিয়াকে দেখে বেশ অবাক হয়ে গেল দীপ্ত। তারপর মিনির দিকে চোখ যেতেই গম্ভীর হয়ে গেল তার মুখ। কি ব্যাপার, আপনি এখানে? আপনি আমাকে ক্ষমা করে দিন বলে সোজা গিয়ে দীপ্তর পা ধরে ফেলল মিনি। আরে আরে কি করছেন? বিব্রত হয়ে সরে গেল দীপ্ত। এরপর দীপ্তকে সব খুলে বলল মিনি। দীপ্ত বুঝল সে যা যা সন্দেহ করেছিল সব সত্যি। এখন আর এসব বলে কোনো লাভ নেই, ডিভোর্সটা তো হচ্ছেই, শুকনো মুখে বলল দীপ্ত। তার মুখ দেখে খুব কষ্ট হলো মিনির। সে বুঝল দীপ্ত খুব কষ্ট পেয়েছে। ছোট মুখে বড় কথা বলা হবে, তবুও বলবো, অর্পিতা দিদি আপনার যোগ্য নয় দীপ্তবাবু। ডিভোর্সটা হচ্ছে একদিক দিয়ে ভালোই হচ্ছে, আমতা আমতা করে বলল মিনি। তার কথা শুনে হাসল দীপ্ত। তারপর হিসেব দিল অর্পিতা তার কাছ থেকে কি কি ডিমান্ড করেছে। অর্পিতা দীপ্তর বাড়ি, গাড়ি এবং সম্পত্তির অর্ধেক ভাগ চেয়েছে শুনে অবাক হয়ে গেল মিনি। রাগে গা জ্বলে উঠল তার। এমনি এমনি একটা মানুষের কষ্টের টাকা এরকমভাবে কেউ নিয়ে নেবে? সে কোনো দোষ করেনি, তবু তার বর তাকে একেবারে সহায় সম্বলহীন অবস্থায় ছেড়ে চলে গেছে। আর অর্পিতার মতো একটা মেয়ে দীপ্তর মতো ভালো মানুষকে এরকমভাবে ঠকিয়ে তার সম্পত্তি হাতিয়ে নেবে? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, টাকা পয়সাই যদি চাই তো আপনার সঙ্গে থাকলেই তো সব পেত। তার মানে নিশ্চয়ই ভেতরে কোনো ব্যাপার আছে, হঠাৎ কোনো রহস্যের সন্ধান পেয়েছে এমন গলায় বলল মিনি। কিন্তু তার কথাকে বিশেষ পাত্তা দিল না দীপ্ত। বাইরের লোকের সঙ্গে এসব নিয়ে আলোচনা করতে তার রুচিতে বাঁধছে। চাইলে সে নিজেও সব কিছু খুঁজে বার করতে পারে, কিন্তু তার মন একেবারে ভেঙে গেছে। অথচ মিনি যেন নাছোড়বান্দা। দীপ্তকে কিছুতেই তার বাবার কষ্টার্জিত সম্পত্তি এরকমভাবে নষ্ট করতে দেবে না সে। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি সব ঠিক করে দেব, হাত জোড়ো করে জানালো মিনি। সে বুঝতে পারছে এখনও অর্পিতার ওপর দুর্বলতা রয়েছে দীপ্তর। আহারে, মানুষটা বড্ড ভালো। যেমন করে হোক অর্পিতার লোভের হাত থেকে দীপ্তকে সে বাঁচাবে। মনে মনে প্রতিজ্ঞা করে নিল দীপ্তর যে কোনো দোষ নেই প্রমাণ করেই ছাড়বে সে। তাতে অন্তত তার পাপের বোঝা কিছুটা কমবে। দীপ্তকে অনুরোধ করল ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একটু অপেক্ষা করতে। বাড়িতে বসে বসে কেমন অদ্ভুত লাগছে মা, কোনো কিছু ভালো লাগছে না। বন্ধুদের সঙ্গে একটু বেরোই? শুকনো মুখে একদিন বলল অর্পিতা। মন মেজাজ ভালো না থাকাই যে স্বাভাবিক সেটা বোঝেন অর্পিতার মা। মেয়েকে তাই ঘুরে আসতে বললেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল অর্পিতা। অনেক দিন বিক্রমের সঙ্গে দেখা হয়নি। ফোনে কথা হলেও তাতে কি আর মন ভরে? বিক্রমকে একান্তে কাছে পাওয়ার জন্য আজ কদিন ধরেই তার মনটা ছটফট করছে। বিক্রমও বিরহে একেবারে কাতর হয়ে পড়েছে। গাড়ি নিয়ে সোজা বিক্রমের ফ্ল্যাটে চলে এলো সে। টেরও পেল না পেছনে কেউ তাকে ফলো করছে। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢোকার সময় তাকে দেখে হাসি মুখে ঘাড় ঠুকল দরোয়ান। যা দেখে বোঝা গেল
সে অর্পিতাকে ভালো করেই চেনে। অর্পিতা ভেতরে চলে যেতেই নিজের কাজ শুরু করে দিল মিনি। অর্পিতা যে পরকীয়ায় মত্ত আর সেজন্যই যে দীপ্তকে ডিভোর্স দিতে চাইছে সে, এই দাবি করে কয়েকদিন পরই অর্পিতার ক্ষতিপূরণের দাবিকে চ্যালেঞ্জ করল দীপ্তর লয়ার। কথাটা কানে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অর্পিতার মা বাবা। কিন্তু একে একে সব প্রমাণ এবং সাক্ষী অর্পিতার বিরুদ্ধে কথা বলতে লাগলো। অর্পিতা যে বিক্রম নামে একটি ছেলের সঙ্গে পরকীয়া করছে সেটা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন তার মা। প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে সব স্বীকার করে নিল অর্পিতা। মাথায় হাত দিয়ে বসলেন তার মা বাবা। দীপ্তর মতো ভালো ছেলেকে বিপদে পড়তে হয়েছে বলে একদিন তার কাছে গিয়েও ক্ষমা চেয়ে এলেন দুজনে। ঠিক আছে, দরকার নেই ওই টাকা, আমরা দুজনে মিলে একদিন অনেক টাকা ইনকাম করব, তাই না বলো? বিক্রমকে জড়িয়ে ধরে বলল অর্পিতা। আলতো করে তাকে ঠেলে সরিয়ে দিয়ে বিক্রম বলল, কি যা তা বলছো? দীপ্ত চৌধুরীর এখনই যা সম্পত্তি, দুজনে মিলে সারা জীবন ইনকাম করলেও তার 10% করতে পারবো না। ঠিক আছে, টাকাটাই কি সব? আমরা তো একে অপরকে ভালোবাসি, নিরুপায় হয়ে বলল অর্পিতা। তার কথা শুনে মুচকি হাসল বিক্রম। অর্পিতার মতো মেয়েকে সে মন থেকে ঘৃণা করে। শুধুমাত্র ডিভোর্সের পর বিপুল সম্পত্তি পাবে সেই জন্যই অর্পিতাকে বিয়ে করতে চেয়েছিল সে। এখন ওই সামান্য কটা টাকার জন্য অর্পিতার মতো বিশ্বাসঘাতক মেয়েকে নিজের জীবনের সঙ্গে জুড়বে না সে। সঙ্গে সঙ্গে না বললেও ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দিল সে। একদিন তার সঙ্গে দেখা করতে এসে অর্পিতা জানতে পারল ফ্ল্যাটে তালা দিয়ে চলে গেছে বিক্রম। তার নাকি অন্য শহরে ট্রান্সফার হয়ে গেছে। এরপর ডিভোর্স হয়ে গেল অর্পিতা আর দীপ্তর। অর্ধেক না হলেও বেশ কিছুটা টাকা অর্পিতাকে দিল দীপ্ত। তুমি চাইলে এটা দিয়ে কোনো কোর্স করে নিতে পারো, যেটাতে তোমার চাকরি পেতে সুবিধে হতে পারে। মাথা নিচু করে বসে থাকা অর্পিতার উদ্দেশ্যে বলল দীপ্ত। সব দিক হারিয়ে অর্পিতা তখন মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। সব কিছু মিটে যাওয়ার পর মিনিকে ডেকে অনেক ধন্যবাদ জানালো দীপ্ত। দুদিন আগেই বেশ অনেকটা টাকা ভবিষ্যতে টিয়ার পড়াশোনার জন্য ব্যাংকে ডিপোজিট করে দিয়েছে সে। টিয়ার টাকাটাতে তুমি কোনো দিন হাত দেবে না, তোমার জন্য এই টাকাটা দিচ্ছি, বুঝে শুনে খরচ করো বলে মিনির হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল দীপ্ত। মিনি বুঝতে পারল অনেক টাকা আছে তাতে। শুকনো হেসে বলল, আমার জন্য আবার কেন? তুমি আমার জন্য যা করেছ তার জন্য এটুকু কৃতজ্ঞতা স্বরূপ দিতে চাই আমি। প্লিজ না করো না। গাঢ় চোখে মিনির দিকে তাকিয়ে বলল দীপ্ত। দীপ্তর চোখের দিকে তাকিয়ে বিষাদের ছায়া দেখতে পেল মিনি। বুকের মধ্যেটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। বড় একা মানুষটা, কিন্তু মিনির যে কিছু করার নেই। আর কোনো দিন হয়তো দীপ্তর সঙ্গে দেখা হবে না তার। কোনো দিন বলা হবে না যে এই কদিনে সে তাকে কতটা ভালোবেসে ফেলেছে। সেও যে খুব অসহায়। বিক্রমের ফ্ল্যাটের দারোয়ানকে বিয়ে করবে কথা দিয়ে তার কাছ থেকে অর্পিতার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে সে। 1 বছর আগে লোকটার বউ মারা গেছে। লোকটাকে দেখেই মিনি বুঝেছিল খুব একটা সুবিধের নয়। মিনির দিকে কেমন যেন লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু অর্পিতার সত্যিটা জানার জন্য তার প্রস্তাবে রাজি না হয়ে উপায় ছিল না মিনির। যাকে
তার এই ছোট্ট অর্থহীন জীবনটা দিয়ে একটা মানুষের কিছুটা হলেও উপকার করতে পেরেছে, এই খুশিটা নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবে সে। অনেক কষ্টে চোখের জল চেপে বিদায় নিয়ে বেরিয়ে এসে নতুন ভবিষ্যতের উদ্দেশ্যে পথ চলা শুরু করলো মিনি। দীপ্তর মুখের তুমি সম্বোধনটা কানে তখনও মধুর ধ্বনির মতো বাজছে।